আজকে থেকে ঈমান মজবুত করেন, আকীদাকে পোক্ত করেন। আহলে বায়াতের যারা দামান ধরেছেন, খাজা গরিব নওয়াজের যারা দামান ধরেছেন, গাউসুল আজম মাইজ ভান্ডারীর যারা দামান ধরেছেন, হক্কানি ওয়ালির যারা দামান ধরেছেন, জেনে রাখো আমার নবী ওয়াদা করছেন, আমার নবী এলান করছেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যারা আমার আওলাদকে ভালোবাসবে, যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবী ওয়াদা করলাম 7 জায়গার মধ্যে আমি নবী তাকে একা ফেলে যাব না, একা ফেলে যাব না। ইয়া রাসূলুল্লাহ 7 জায়গা কোনটা? আমার নবী বললেন 1 নম্বর ইনদাল ওয়াফাত। ওরে আল্লাহর বান্দা, যেই দিন তোর সামনে আজরাইল আসবে, মালাকুল মউত দাঁড়াবে, বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় স্বজন সবাই পর, কেউ তোর আপন নাই। তোর চোখ দিয়া টপটপায়া পানি পড়বে। কেন পড়বে জানো? কারণ তুমি কবরের সম্পদ জোগাড় করতে পারো নাই। বাড়ি বানাইছো, মালিক হবে ছেলে। ব্যবসা বানাইছো, মালিক হবে সন্তান। ঘর বাড়ি আত্মীয় স্বজন যা কিছু তুমি করেছো সবকিছু দুনিয়ার মধ্যে চলে যাবে। যখন তুমি সকরাতে পড়বা, যখন বেসাহারা হবা, আজরাইল যখন তোমার রূহ কবজ করতে আসবে, আমার নবী বলে, ও আমার আওলাদের পাগল, ও আমার ওলির পাগল, ও আমার নবীর পাগল, শোন শোন শোন। সকরাতের বিছানায় যখন তুই বিছনা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবি, তোর অন্তরে যদি আমি নবীর প্রেম, আমার আহলে বায়াতের প্রেম থাকে, আমি তোর ডাক দেওয়ার দেরি, ওয়াফাতের সময় তোর সামনে আসতে দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আসলে কি হবে? বলে ইউসুফ সামনে থাকলে রমণীরা যখন লেবু কাটে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটে, কোনো খবর নাই, কোনো খবর নাই। আমি নবী যখন তোর সামনে এসে দাঁড়াবো, কখন তোর রূহটা বের হয়ে যাবে তুই টেরও পাবি না। বড় করে বলেন সুবহান। এই জন্য দরবারিরাও বলে, আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাইজ ভান্ডারী, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ বলেন না। এই দলিল এখান থেকে নেন, দলিল দিচ্ছে আমি। ইনদাল ওয়াফাত, ওয়াফাতের সময় আমি নবী তোমার জামিনদার হব। ইয়া রাসূলুল্লাহ 7 জায়গার মধ্যে 1 জায়গা পাইলাম। 2 নাম্বার কি? নবী বললেন 2 নম্বর হলো ইনদাল কবর। তুই যেই দিন কবরে যাবি, তোর সন্তান তোর কবরের পার থেকে 40 কদম পিছনে চলে যাবে। আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ফুলের ডালাটা দিয়া পিছনে চলে যাবে। সবাই তোর পর হয়ে যাবে। চিপা একটা গলির মধ্যে তোরে রাইখা আসবে, সাদা কাফনের কাপড় পরাইয়া, কেবলার দিকে মুখটা ফিরাইয়া তোকে যে রাইখা আসবে, সেই কবরের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো লাইট নাই, কোনো তোষক নাই, কোনো বালিশ নাই, কোনো আরামের এসি নাই। কেমনে থাকবে রে আশেক? কেমনে তুই সময় কাটাবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপায় কি? আমার নবী বললেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। 7 জায়গার মধ্যে আমি তোরে ফেলবো না, তোরে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা? ইনদাল কবর। যখন বউ পর, সন্তান পর, নেতা পর, আত্মীয় স্বজন পর, সেই দিন আমি নবী তোর আপন হব। তোর কবরের মধ্যে তোকে রাখার দেরি। যখন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল সওয়াল করবে, তুই আশেক দাঁড়ায়া বলবি, শেরে বাংলা যেভাবে বলেছিল, শেরে বাংলা বলেছেন, আমি ইন্তেকালের পরে আমার কবরটা 1 মাথা গভীর করবা। কেন কেন? বলে আমার কবরে যখন নবী আসবে, আমি আজিজুল হক শেরে বাংলা কবরের মধ্যে বসে থাকতে পারবো না। আমাকে আগে দাঁড়াইয়া নবীরে সালাম দিতে হবে। দাঁড়ানোর জন্য তো 1 মাথা পরিমাণ জায়গা লাগবে। এই জন্য সবার কবর 1 কোমর গভীর করলো, আমার কবরটা 1 মাথা গভীর করবা। কারণ আমার নবীকে আমি চিনি, আমার নবী আমি গোলামকে চিনে। মে তো বিমারে নবী হো। আমার সামনে যখন নবী আসবে, ইয়া রাসূলুল্লাহ বলে যখন দাঁড়ায় যাব, মুনকির নকিরকে বলবো, হাতে যা মুনকির নকির, ये मेरा आका मेरे सामने हाजिर है। আমার মুস্তাফা বলবে, ये मेरा नौकर मेरे सामने हाजिर है। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে কবরের মধ্যেও
আহলে বায়াতের ভালোবাসা কাজে আসে কি আসে না? 3 নম্বর হলো ওয়া ইনদান নাসর, কিয়ামতের ময়দানে হাসর নাসর যখন হবে, যখন মাথার উপর 12 সূর্যের তাপ পড়বে, সব যখন তোমার পর, সব যখন তোমার পর, বিবি তোমাকে চিনবে না, সন্তান তোমাকে চিনবে না, মাথার উপর কোনো ছায়া নাই। আমার নবী বলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গার মধ্যে তোরে আমি ভুলবো না, তার মধ্যে একটা হলো হাসরের ময়দান। বলেন সুবহান। 4 নম্বর হলো ওয়া ইনদাল কিতাব, তোর 2 কাঁধে 2 জন ফেরেশতা একটা কিতাব লিখেছে, 70 বছর 80 বছর নেকি আর বদি। কিয়ামতের ময়দানে যখন কিতাবটা খোলা হবে, তোর কাছে যদি আহলে বায়াতের ভালোবাসা থাকে, সেখানে নেকি শব্দ থাকবে, কিন্তু বদি শব্দগুলাকে আমি নবী মুছে দিব। সেই দিন তোর কিতাবটাকে আমি ইমানদারের কিতাব বানায়া দিব। ওয়া ইনদাল হিসাব, যখন তোর হিসাব নিবে, আল্লাহ তোর জনসম্মুখে হিসাব নিবে না, পর্দার আড়ালে নিয়ে যাবে। আল্লাহ পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞেস করবেন, কেন তুই এই গুনাহ করলি বল? তুমি কেঁদে আল্লাহর কুরসি ধরে কাঁদবে, মাওলা তুমি যদি আমাকে ভালো না বাসতা, পর্দার আড়ালে তুমি আনতা না। যেহেতু পর্দার আড়ালে আনছো, সবার সামনে লজ্জা দাও নাই, এখনো আমার জন্য তোমার ভালোবাসা আছে। আল্লাহ বলবেন কারণ আছে, কারণ আছে, কারণ তোর জন্য জামিনদার হয়ে গেছে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। 5 নম্বর 6 নম্বর হলো ইনদাল মিজান, একটা পাল্লা আছে মিজানের পাল্লা, কিন্তু নেকির পাল্লা বেশি হলে উপরে যায়, গুনাহ বেশি হলে নিচে যায়। ওই নেকির পাল্লাই যখন তোমার গুনাহ বেশি হবে, আমার নবী বলেন আমার আহলে বায়াতের পাগল যারা, আমি তাদের ওই মিজানের পাল্লাই মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ লিখে তাদের মিজানের পাল্লাই তুলে দিব। নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমি নবী তার জন্য সুপারিশকারী হয়ে যাব। 7 নম্বর ঘোষণা করলেন ওয়া ইনদাস সিরাত, ফুল সিরাত নামের একটা জায়গা আছে, উঠতে লাগে 25,000 বছর, সমানে চলে 25,000 বছর, নামতে লাগে 25,000 বছর, চুলের চাইতেও চিকন। ওই ফুল সিরাতের কিনারায় তুমি হাউমাউ করে কাঁদবা। আমার নবী বলবে কেন কান্দো? তুই না আমার আহলে বায়াতের পাগল, তুই না আমার আওলাদের পাগল, চিন্তা করিস না, তোর পিঠের উপর 2টা নূরের ডানা লাগাইয়া দিলাম। তুই তো মিলাদুন নবী তো অনেক খেটেছিস, তুই তো 10 মাঘের মধ্যে 5 মাইল 4 মাইল হাইটা হাইটা আমার আওলাদের দরবারে গেছিস, আমি নবী দেখছি তোর পিঠের উপর নূরের ডানা লাগাইয়া দিলাম, আর ওই নূরের ডানা লাগাইয়া তোর পলকের সাথে আমি জান্নাতি বানায়া দিলাম। তাহলে আহলে বায়াতের ভালোবাসার দাম আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসার উপর ইস্তেকামত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। কারণ এই আহলে বায়াতের ভালোবাসা যদি না থাকে, আপনার কোনো আমল কাজে আসবে এনকে নামাজও কবুল হইতো না। কারণ নামাজও মিদু ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সালাম দিচ্ছেন ওয়ালা আলি, ইবার বাপও না তোমার বাপও না, ইমার দাদাও না তোমার দাদাও না, ইনি কে? ওয়ালা আলি মানে কি? আওলাদে রাসূল। কতটুকু? ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যত আসবে সবাইকে তুমি প্রতি ওয়াক্তে ওয়াক্তে কি দিতেছো? সালাম দিতেছো। বেকুব কিন্তু বুঝে না। বেকুফে কি নবুজারিতে প্রত্যেক তক্তা আহলে বায়াতের সালাম দেরিতের কোনো খবর নাই। আহলে বায়াতকে বাদ দিলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আমরা আহলে বায়াতের দামান ধরবো না, ছাড়বো। আচ্ছা, তাহলে আজকের আলোচনা থেকে 1 নাম্বার শিক্ষা পেলাম, খেলাফত আর বেলায়ত দুটোটা এক জিনিস নয়। খেলাফতের জন্য একটা সীমানা দরকার, ভৌগোলিক অবস্থান দরকার, কিন্তু বেলায়তের জন্য কোনো ভৌগোলিক অবস্থানের প্রয়োজন। বেলায়তের জন্য কোনো প্রাসাদের দরকার নাই। বেলায়ত এটা পরিচালনা করার জন্য কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত এই ধারাকে কেউ বন্ধ করতে পারবে? জেনে রাখবেন, বর্তমানে যারা সৌদি আরবের মধ্যে ক্ষমতায় আছে, এরা কিন্তু খেলাফত নয়, এটা কিন্তু খেলাফত না, এটা মুলুকিয়ত। হযরত আবু বকর সিদ্দিকের যোগ্য সন্তান ছিল, কিন্তু তিনি খেলাফত তার সন্তানকে দিয়ে গেছেন কাকে? উমরে ফারুককে। তিনি যোগ্য। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য সন্তান ছিল, কিন্তু তিনি তার সন্তানকে দিয়ে গেছেন ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইন মাওলা আলী, এইভাবে হয়ে আসছে। কিন্তু বর্তমানে যারা সৌদি আরবের মধ্যে আছে, এদের মধ্যে ওই রাসূলে পাকের খেলাফতের যে সিস্টেম, ওই সিস্টেম, ইয়া বাপর পরে ফুত, ফুতুর পরে নাতি, নাতির পরে ফতি, ফতির পরে লতি, লতির পরে খতি, এলে চলতেই আছে।
ঠিক কিনা? আর এই ক্ষমতাকে টিকায় রাখার জন্য আমেরিকার গোলামি করতেছে, পা চাটতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, নিরহ মুসলমানদেরকে শহীদ করতেছে। তাদের কোনো মাথা ব্যথা, তাদের ক্ষমতা আর টাকার নেশা তাদেরকে ইহুদিদের দালাল বানায়া দিছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এইসব মুনাফিক মার্কা মুসলমান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকের ইন্তেজামাতকে কবুল আর মঞ্জুর করুক। তাহলে বেলায়ত আমরা মানি, খেলাফতও আমরা, খেলাফতকে অস্বীকার করা যাবে? খেলাফতের দিক দিয়ে আউয়ালকে হযরত সিদ্দিকে, আর বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা আলী। বাস এইটুকু অন্তরের মধ্যে রাখবেন, কেউ আপনাকে ঈমান থেকে সরাইতে পারবে। দ্বিতীয় নম্বর হলো আমরা ওলি আল্লাহর দামান ছাড়বো। ওনাদের দামান ধরলে 7 জায়গায় উপকার পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? 7 জায়গাগুলো বর্ণনা করলাম। আল্লাহ পাক ওলি আল্লাহকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে সেই জায়গাগুলোতে রাসূল পাকের দয়া পাওয়ার তৌফিক দান করুক। আমিন।